কাশ্মীরে হিন্দুদের অঙ্গ নির্বাচন করে পাকিস্তানের সেনাদের মদতে যে জঙ্গি বাহিনীর নৃশংস খুন, সেই খুনের প্রতিবাদে ভারতীয় সেনা তার 15 দিনের মাথায় যেভাবে পাকিস্তানকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি থেকে আরম্ভ করে ওদের এয়ারপোর্ট গুড়িয়ে দিয়েছে, সেই ভারতীয় সেনাদের সম্মান জানাতে, ভারতীয় সেনাদের কৃতিত্বের অংশীদার হতে আজ আমরা বহরমপুর শহরে নির্বিচারে সাধারণ মানুষ এই সম্মান জানাবার পদযাত্রায় আমরা হাঁটতে এসেছি এবং জানাই যে বিশ্বের কোনো জায়গায় ভারতবর্ষের তরফ থেকে কোনোদিন আজ পর্যন্ত কোনো দেশকে আক্রমণ করা হয়নি। তবে এটুকুন জেনে রাখুন, ভারতবর্ষের উপরে যদি কোনো রকম দেশ কোনো জঙ্গি সংগঠনকে মদত দিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ভারতবর্ষের সৈনিকরা এইরকম ভাবে গুঁড়িয়ে দেবে তাদের সমস্ত দেশের যত শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে পরাজিত করবে বিদেশি শক্তি এবং জঙ্গি শক্তিকে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা ধর্ম নিশ্চিত হওয়ার পর যেভাবে নারকীয় নৃশংস হত্যা লীলা চালানো হয়েছে, তার প্রেক্ষিতে গোটা দেশ জুড়ে যে জাতীয়তাবাদ দেশপ্রেমের যে ঢেউ উঠেছে এবং ভারত সরকারের উপর ভারতবাসীর যে চাপ তৈরি হয়েছে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, তার প্রেক্ষিতে পাকিস্তানকে যেভাবে ভারতীয় সেনারা বিপর্যস্ত করেছে, পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে, তার প্রেক্ষিতে আজকে আমরা সেই সমস্ত ভারতীয় সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমরা এই কার্যক্রমে সামিল হয়েছি। ভারতের সেনাবাহিনীর সকল সেনাকর্মীদের এবং সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা সম্মান জানাচ্ছি এবং এই উদ্দেশ্যে আজকে বহরমপুরে আমরা এই কার্যক্রমে সামিল হয়েছি। প্রোগ্রাম তিরঙ্গা যাত্রা, আজকে ভারতের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে বহরমপুর শহর পরিক্রমা আমরা করব। উদ্দেশ্য বহরমপুর শহরের আজকে এই কার্যক্রমের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ দেশপ্রেম এর জাগরণ ঘটানো, যাতে আমাদের মধ্যে সকলের মধ্যে যে জাতীয়তাবাদের যে আবেগ, দেশপ্রেমের যে আবেগ, তাতে আমরা সকলেই আলোড়িত হই, আন্দোলিত হই এবং দেশ আরও ঐক্যবদ্ধ হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে যাতে আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য আমরা আরও উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি।